বন্যায় খানাকুলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে চিকিৎসার অভাবে মৃত্যু হলো সাপে কাটা এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খানাকুল 2 ব্লকের অন্তর্গত কেটেদল পূর্বপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম ফুদন দলুই, বয়স 65 বছর। জানা গেছে গত সোমবার রাত্রি 11টা নাগাদ খানাকুলের কেটেদল পূর্বপাড়ায় বাড়িতে থাকা ফুদন দেবীকে কালাচ সাপে দংশন করে এবং 5 মিনিট পরেই তাকে ও সাপটিকে বাড়ি থেকে উদ্ধার করে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু বন্যার কারণে এলাকা জলমগ্ন থাকার ফলে এক গোলা জল পেরিয়ে মুন্ডেশ্বরী নদী বাঁধে আসতে সময় লেগে যায় প্রায় 30 মিনিট। কিন্তু গভীর রাতে কোনো প্রকার যানবাহন না থাকার কারণে তারা গণেশপুর পর্যন্ত হেঁটে আসতে তাদের সময় লেগে যায় প্রায় 30 মিনিট এবং গণেশপুর কাঠের ব্রিজ পেরিয়ে এসে বালিগড়ি এসে দেখে নতিপুর হাসপাতালে যাওয়ার জন্য কোনো প্রকার খেয়া নেই, কোনো প্রকার পারাপারে নেই কোনো ব্যবস্থা। ফলে তারা নতিপুর হাসপাতালে পৌঁছাতে পারছিল না এবং গভীর রাতে ইঞ্জিন চালিত কোনো নৌকা এখানে ওখানে খোঁজাখুঁজি করতে করতে দীর্ঘ সময় লেগে যায়। শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী পার হয়ে নতিপুর পৌঁছাতে সময় লেগে যায় আরও প্রায় 2 ঘন্টা। জানা গেছে সাপে কাটা ওই মহিলা মানসিক দিক থেকে অনেকটা শক্ত ছিলেন এবং কালাচ সাপে দংশনের পরও তিনি কোনোভাবেই মানসিক দিক দিয়ে হার মেনে নিচ্ছিলেন না। কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা না থাকার কারণে নৌকা খোঁজাখুঁজি করতে করতে দীর্ঘ সময় অতিক্রান্ত হতে হতে ঝিমিয়ে পড়েন ফুদন দেবী। অবশেষে গভীর রাতে ইঞ্জিন চালিত নৌকা জোগাড় করে নতিপুর হাসপাতালে পৌঁছাতে আরও প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। রোগী অনেকটাই ঝিমিয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তাররা কলকাতার কোনো হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু নতিপুর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তোলার সাথে সাথে অকালে মৃত্যুবরণ করে ফুদন দেবী। তাদের পরিবারের অভিযোগ, যদি গণেশপুর টু নতিপুর কংক্রিট ব্রিজ থাকতো তাহলে তারা খুব দ্রুত নতিপুর হাসপাতালে পৌঁছাতে পারত। শুধুমাত্র গণেশপুর টু নতিপুর ব্রিজ না থাকার কারণে দীর্ঘ সময় লাগার ফলে আজ মৃত্যু হলো আমাদের পরিবারের সদস্যের। গণেশপুর টু নতিপুর ব্রিজ যদি থাকতো তাহলে আজ আমাদের এই পরিবারের সদস্য জীবিত থাকতো। পাশাপাশি তারা আরো বলেন, পারাপারের সমস্যার কারণে দেরিতে হাসপাতালে পৌঁছানোর কারণে এই রকম ঘটনা আগেও অনেক ঘটেছে, কিন্তু গ্রাম এলাকা থাকার কারণে এই রকম ঘটনা ঘটার পরও কোনো সংবাদ মাধ্যমে এসে পৌঁছায়নি আর কারো নজরেও আসেনি। তাই সরকারের কাছে করজোরে তাদের আবেদন, যেন খানাকুলের বুকে যেন এই গণেশপুর টু নতিপুর কংক্রিটের ব্রিজ দ্রুত নির্মাণ করা যায়, যাতে ভবিষ্যতের এই রকম ভাবে নদী পার হতে গিয়ে দীর্ঘ সময় লাগার কারণে ও চিকিৎসার অভাবে আর কারো কখনো যেন আর এইভাবে মৃত্যু না ঘটে। তাই সরকারের কাছে মৃতের পরিবারের বারে বারে আবেদন, যেন গণেশপুর টু নতিপুর ব্রিজ দ্রুত নির্মাণ করা হয়, যাতে ভবিষ্যতে এইরকম ভাবে অকালে কারো প্রাণ না চলে যায়। ফুদন দেবীর অকাল মৃত্যুতে শোকের ছায়া সমগ্র এলাকা জুড়ে। ঘটনাটা কি ঘটেছিল দিদি ভাই? ঘটনাটা ঘটেছিলেন রাত্রে 11টার সময়। আমার ঠাকমা হয়, মানে খাওয়া দাওয়ার পরে সে মানে বিছানায় তক্তপোষের ওপরে মানে শুয়েছে, শুয়ে একটু নিদ্রা ভাবে হয়েছে। সেই সময় তার মানে মুসরির গায়ে সে চারিধারে তবু সেফটিপের মধ্যেই মানে ছিল, কিন্তু তার মধ্যেও সাপ মানে বাইরে থেকে কিভাবে এসে পায়ে দংশন করে। কিন্তু সেই সময় আমার সাইডে কাকি মানে ছেলেপুলে ঠাকুমার নেই, আমার কাকিমাদের এবং কাকুকে তোলেন, তারা ওঠেন। উঠতে দেখেন যে ঠাকুমা আসছে, দেখালো যে আমার পাঠায় দিয়ে মানে রক্ত বেরোচ্ছে। তারা সেই মতো ইমিডিয়েটলি তাদের চিকিৎসার জন্য তারা এক গলায় জল পেরিয়ে আসে এবং তারা সেই সময় জল পেরিয়ে আসে বাঁধে আমাদের কোন রকমের মন্দেশ্বরী নদীর বাঁধে তোলে সে মানে পার হয়ে। কিন্তু মন্দেশ্বরী নদী থেকে তারা গণেশপুর হেঁটে কোনো রকমে যায়, গাড়ি ঘোড়ার কোনো মানে সুবিধা পায়নি এবং সেখান থেকে যে বোট কি নৌকো রাত্রিবেলা কোনো মানে একটা নেই যে নিয়ে যাবে, কিন্তু মানে
বাঁধের সাইডে যে রয়েছে সেখান থেকে বোট তারা 1000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে কোনো রকমে গিয়ে পৌঁছালো, কিন্তু সেখানে যেয়ে পারাপার করতে কত সময় লাগলো? পারাপার করতে প্রায় 1.5 ঘন্টার মতো এরকম। মানে নৌকা পাচ্ছিলেন না প্রথমে? নৌকাও পাচ্ছিলাম না এবং বড় কিছু পাচ্ছিলাম না যে আমার ঠাকমাকে মানে পার করে নিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য তো দেরি হয়ে গেল। তাহলে দেরি হয়েছে, অনেকটাই হয়েছে, 1.5 থেকে 2 ঘন্টার মতো এরকম হয়েছে। ওখান থেকেও জাস্ট আবার পার করো, নদী থেকে মন্দিরশ্রী নদী পার করো 8 ঘন্টা আবার হেঁটে আমাদের নদীপুর হসপিটালে পৌঁছাতে হয়। কিন্তু সেখানে নদীপুর হসপিটালে পৌঁছানোর পর ডাক্তারবাবুরা তাদের সব রকম ট্রিটমেন্ট শুরু করে। ট্রিটমেন্ট শুরু করার পর লাস্টে ডাক্তারবাবুরা বললেন যে আমরা এসব পাচ্ছি না, তোমরা হচ্ছে ইমিডিয়েটলি কলকাতা পিজি নিয়ে যান। সেখানে অ্যাম্বুলেন্সে সব রেডি হয়, সেখান থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি ডেথ হন। কিন্তু আমার একটি করে জোরে মানে মিনতি যে আমাদের এখানে মানে গ্রামগঞ্জে, যেটা আমি জাস্ট বলতে চাই যে আমাদের গণেশপুর থেকে নদীপুর পর্যন্ত আমাদের একটা ব্রিজের প্রয়োজন। আপনার কাছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি হাত জোড়ে করুণ মিনতি করে বলছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন গণেশপুর এবং নদীপুর আমাদের যেমন ব্রিজটা ইমিডিয়েটলি ভাবে গুরুত্বপূর্ণ হিসাবে এটা করে। এবং এটা নয় আমার যে ঠাকমা চলে গেছে এটা নয়, এরকম অনেক মানুষের এই আমাদের নদী পারাপারের জন্য এটা একটা নদী নয়, বিশেষ 2টো যোগ ভেবে 2টো নদী আছে, আমাদের যেতে প্রচুর অসুবিধা হয়। এবং গর্ভবতী মায়েরা যে আমাদের নদীপুর মানে যে হসপিটালটা ওটাই আমাদের মানে হসপিটাল, কিন্তু গর্ভবতী মায়েরা যে হসপিটালে আমাদের ওখানে ভর্তি হবে সেটাও তারা কোনো সুযোগ সুবিধা পায় না। কিন্তু আমাদের ওখান থেকে ব্যাকে আমাদের খানাকুলকে যেতে হয়। খানাকুলে কিন্তু আমাদের পরিষেবা ততটা ভালো না, মানে ভালো মানে আমাদের এলাকা হিসাবে না, কিন্তু আমাদের এলাকা হিসাবে আমাদের নদীপুরটাই 1 নম্বর ট্রিটমেন্টের জায়গা। কিন্তু আমরা নৌকো পারাপারের জন্য দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। এই নিয়ে আমার করজোড়ে মিনতি যে যেমন ইমিডিয়েটলি আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন আমাদের এই ব্রিজটার ব্যবস্থা করে। কোন ব্রিজ? এটাই আবেদন। কোন ব্রিজ? নদীপুর এবং গণেশপুর। আপনার নাম? আমার নাম ঝুমা সাঁতরা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কেটাদল পূর্ব। কে হন উনি? উনি আমার ঠাকমা হন। অ্যাকচুয়ালি ঘটনা বলতে এখন তো দেখতে পাচ্ছেন গোটা খানাকুল থানা বন্যা পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের বাড়িতেই জল উঠে গেছে, কারো 6 ইঞ্চি, কারো 2 ফুট, এই কোমর অবধি এই পর্যন্ত জল হয়ে যায়। আর বহু সাপের উপদ্রব হয়েছে, সেই কারণে এখন ওই বাড়িটাতে ঢুকতে পারা যায়নি, 2 দিন জলে প্লাবিত ছিল। সেই কারণে আবার জল মধ্যে কোনোরকমভাবে বাড়িতে ঢুকেছিল। এবার সেই বাড়ি ঢুকে মুসুরি খাটিয়ে তক্তসের মধ্যে শুয়েছিল। এবার ওই কি কালার সাপ বলছে, যারকে কালার সাপ, ডোবনা সাপ বলতে পরিচিত আমরা জানি বাঙালি, সেই সাপেতে দংশন করে বলতে ওনার ছেলে পুলে নেই, আমরা দেওয়ার পোক ভাসুর পোক, আমরা সকলে ছুটে গিয়ে দেখি, তখন উনি দেখাচ্ছে আমার পায়ে কামড়ে দিয়েছে, কি দেখো। দেখতে দেখতে দেখি না, আমরা মশারি ফুসারি বিছানা হাঁচিয়ে দেখছি, দেখি না ওই কালার সাপটা বেরিয়ে আমরা মেরে তড়িঘড়ি 10 মিনিটের মধ্যে আমরা কাজটাকে কমপ্লিট করে মোটামুটি আমরা আবার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু সেই মুহূর্তে আমাদের এখানে যে নিয়ে যাও এক গোলা জল পেরিয়েও আমরা তবু নিয়ে মোটামুটি 12:30টার মধ্যে আমরা নদীপুর হসপিটালে গণেশপুরে যাই। গণেশপুর থেকে একটা কোনোরকম একে তাকে ধরে হাতে পায়ে ধরে একটা বটি ভাড়া করে নিয়ে আমরা যখন নদীপুর হসপিটালে গেলাম তখন মোটামুটি প্রায় 2:30টার বাজে। সেই মুহূর্তে আর ডাক্তারবাবুরা বহু রকম চিকিৎসা করলো, করার পরে তো তিনি ডাক্তারবাবু বলছে দেখো এই যা অবস্থা আমরা এখানে পারবো নি, ইমিডিয়েট কলকাতা নিয়ে যেতে হবে। তাই আমরা সেরকম তড়িঘড়ি করে কলকাতা নিয়ে প্রায় তখন 4টে বাজবো, আমরা কলকাতা গাড়ি ফাড়ি রেডি করতে করতে আমাদের 4টে বেজে গেল। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু গাড়ি নিয়ে ঘুরে ব্যাক করে অনেক দূর যেতে হচ্ছে। যেতে যেতে আমাদের রাস্তায় এরকম মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের সরকার গণেশপুর টু নদীপুর পাকার ব্রিজ করে, তাহলে এই সব মানুষের কাছে এই যে মানুষগুলো মরছে, আমাদের মানুষগুলো দুঃখের সহিত প্রাণ যায় না, আমাদের সংসারে হাহাকার কান্না হয় না। কিন্তু সরকার এমন কাজ করেছে যে আমরা কোথায় খানাকুল থানার লোক, আমরা সেই যে বলে বন্যা প্লাবিত লোক, আমরা সেই বন্যা প্লাবিত হয়ে মানুষের প্রাণ একটা সর্পদংশন হলো, অকালে সর্পদংশন হলো। সেই জন্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, যাতে নদীপুর টু গণেশপুর পাকার ব্রিজ হয়, এই আবেদনটা আমি রাখছি। আর না কারো এরকম ঘরে মর্মান্তিক দৃশ্য দেখতে হয়। ব্রিজ থাকলে আমরা তৈরি করেই জিনিসগুলো ব্যবস্থা করতে পারতাম, আমাদের প্রাণ যেত না, আমাদেরকে কাউকে কাঁদতে হতো না। এই পর্যন্ত বলছি সরকার যেন আমাদের এই নদীপুর টু গণেশপুর অবিলম্বে পাকার ব্রিজ যায়,
নৌকা সাঁকো দিয়ে এই নৌকা বন্যায় প্লাবিত যে একে তাকে রাত্রে তো নৌকা চলছিল না, তাহলে ওখানে কি নৌকা পেতে আপনাদের অনেক সময় লেগে গেছে? আমাদের ওখানে প্রায় ঘন্টা দেড়েক সময় টেনে নিয়েছিল। মানে ওইখানে ওই ঘন্টা দেড়েক পর আপনারা খেয়ে পেয়েছেন গভীর রাতে? তারপরে আবার খিয়া পেরিয়ে ওখান থেকে নৌকা করে আধ ঘন্টার মতো যেতে সময় লেগেছে। তারপরে ঘাট পেরিয়ে আবার আধ ঘন্টার মতো হাট তাড়তে যেতে হয়েছে। এই করতে করতে আমাদের সময়টা লেট হয়ে গেছে। যদি ব্রিজ থাকতো আপনারা ওটা 5 মিনিটে চলে যেত? আমরা 5 মিনিট না হলে 10 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারতাম। আচ্ছা, অর্থাৎ এই ব্রিজ থাকলে তাহলে এই মৃত্যুটা ঘটতো না? না না, এই মৃত্যুটা আমাদের হতো না, আমরা ইমিডিয়েট তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। এর আগেও তো এরকম অনেক ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেক ঘটনা ঘটছে। আচ্ছা, ঘটেছে, সেই কারণে এরকম অনেক মৃত্যুও ঘটেছে? মৃত্যুও ঘটেছে। আচ্ছা, কে হন উনি আপনার? ওনার আমি হচ্ছে ভাসুরপো। আচ্ছা, তো কটা নাগাদ ওনাকে সাপে দংশন করে? তখন রাত্রি 11টা। আপনার নাম? আমার নাম কাশীনাথ দলুই। এই জায়গাটার নাম? কেটেদল। আর ওনার বাড়ি? বাড়ি কেটেদল পূর্ব। পূর্বপাড়া? হ্যাঁ, কেটেদল পূর্ব। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামিদামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।